নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 30শে জুন রবিবার 2024-এর রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিনে মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, প্রতিটি রাশির শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। আজকে শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট আশাবাদী থাকতে হবে, অর্থাৎ নিরাশা বা হতাশা নিয়ে আসলে কিন্তু আজকে আপনি জীবনে পিছিয়ে যেতে পারেন। আজকের দিনটা কিন্তু আপনাকে একটা মনোবল সহকারে অর্থাৎ মনোবলটাকে স্ট্রং করে এগিয়ে চলতে হবে, তবে কিন্তু আজকের দিনটাকে আপনি বেটার করতে পারবেন বা আপনার পক্ষে করতে পারবেন। আজকে কিছুটা কিন্তু আপনাকে আপনার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকে একটুখানি দৃঢ় করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভিটির মধ্যে স্লোনেস আনলে চলবে না, উদ্যমটা রাখতে হবে। কিছুটা কিন্তু আপনি কাজকর্মে ক্লান্তিবোধ করতে পারেন বা মানসিক ক্লান্তি আসতে পারে, কিছুটা হয়রানি বা ধকল আপনার জীবনে আজকে যেতে পারে। কিছুটা কিন্তু আপনাকে আপনার থেকে যারা দূরে রয়েছেন সে সমস্ত চেনা পরিচিত লোকেদের সাথে কিছুটা যোগাযোগ আজকে বাড়তে পারে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য আজকে মিশ্রিত প্রভাব দিচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু প্রেশার থাকছে, একটা হার্ডওয়ার্ক থাকছে, একটা কঠোর পরিশ্রম বা একটা লেগে থাকার প্রবণতা, অর্থাৎ আজকের দিনটা কিছুটা কর্মজীবনে সব কিছু হাসিল করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং তার সাথে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, অর্থাৎ জায়গাটা কিছুটা অমসৃণ রয়েছে। তো সেই জায়গায় আপনাকে কঠোর পরিশ্রম এবং মনোবলটাকে স্ট্রং করে এগিয়ে চলতে হবে। কিছুটা কিন্তু আপনার অ্যাক্টিভিটির মধ্যে অ্যাক্টিভনেস নিয়ে আসতে হবে। যে কোনো কার্যকর্মের প্রতি একটা অ্যাক্টিভ মনোভাব, একটা অ্যাক্টিভ দেহ মনের মধ্যে সামঞ্জস্যতা বিধান করে চলা, অর্থাৎ মনটাকেও স্ট্রং করতে হবে, শরীরটাকেও স্ট্রং করে অ্যাক্টিভ রেখে কার্য করতে হবে। কিছুটা হয়তো স্বাস্থ্যের কারণে শরীর স্বাস্থ্য ক্লান্তি হতে পারে বা শরীর স্বাস্থ্য খারাপও থাকতে পারে, তার জন্য আপনার কর্মজীবনে কিছুটা প্রভাবও পড়তে পারে। তবে আজকে আপনাদের যে এতদিন ধরে যে কাজকর্মে বা যে জব, পেশায়, চাকরিতে যে সমস্যাগুলো চলছিল বা যে আপনি ডিস্টার্ব মাইন্ডে ছিলেন, তার থেকে কিছুটা কিন্তু আজকে ভালো হওয়ার একটা রাস্তা মিলতে পারে, অর্থাৎ মাইন্ড কিছুটা আজকে ফ্রি থাকতে পারে, সেরকম কোনো রাস্তা আজকে আপনার হয়তো মিলতে পারে। আজকে আপনার ব্যবসাটা কিন্তু একটুখানি দেখে শুনে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনার কারোর না কারোর সহযোগিতা বা সাহায্য মিলতে পারে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসাটায় আয় কিন্তু সাধারণ প্রকৃতিরই থাকছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আজকে আপনার একটা বলতে গেলে এখানে 70% অনুকূল রয়েছে, তো 30% কিছুটা আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। কিছুটা আপনাকে কিন্তু নিজের পার্টনারকে বুঝে চলতে হবে, অর্থাৎ পার্টনার কী চায়, তার মনোভাব কী, তার কোন জিনিসে রাগ হয়, কোন জিনিসে সে খুশি হয়, এই জায়গাগুলোকে একটুখানি দেখে চলতে হবে। গুরুত্বপূর্ণ প্রেমে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো বা হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো, তাতে কিন্তু প্রেম সম্পর্কটা কিছুটা অমসৃণ হয়ে যেতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু অনেকটা বেটার যাবে, অর্থাৎ বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের ছোঁয়াটা পাবেন, সুখের আশাটা রাখতে পারেন। সে পার্টনারের সহযোগিতা, পার্টনারের সাথে ভালো কথাবার্তা বা একটা সময় দেওয়া নেওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু একটু ব্যালেন্স রাখতে হবে। পারিবারিক জীবনটা ছোটোখাটো সমস্যা আসতে পারে, যেটা আপনাকে কিন্তু মানসিক চাপে রাখতে পারে। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যটা পালন করতে হবে, হয়তো পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য, তো পরিবারের সাথে আজকে একটুখানি সামঞ্জস্য বিধান করে চলতে হবে। হয়তো মায়ের সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে, তো আজকে পারিবারিক জীবনটা একটু আপনাকে ব্যালেন্স করে চলা উচিত। ধনভাগ্যটাও কিন্তু আজকে কিছুটা আপনাকে কিন্তু আর্থিক যে সংকটটা রয়েছে সেটা থেকে বের হওয়ার জন্য কিছু না কিছু আপনি ব্যবস্থা করতে পারেন বা কিছু না কিছু আপনার ব্যবস্থা বা যোগাযোগ কিছুটা হলেও হতে পারে, বা আজকের যে প্রচেষ্টা বা পরিকল্পনাগুলো সেটা কিন্তু আপনার ভবিষ্যতের অর্থের রাস্তাটাকে মজবুত করতে পারে। কিন্তু আর্থিক অস্থিরতা আজকে থাকবেই। আজকে আপনার একটুখানি অর্থ
নষ্টও হতে পারে বা অর্থ চুরি হতে পারে, সেই জায়গায় একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত, বা বেহিসাবি খরচার কারণে আপনি কিছুটা অর্থকে নিয়ে একটু চিন্তা হতে পারে আপনার। অর্থাৎ আজকে অর্থের যে মানি ফ্লোটা আছে সেটা কিছুটা মানে সামথিং রয়েছে, অর্থাৎ মানি ফ্লোটা লিমিটেড। তো আজকে প্রচেষ্টাটা আপনাকে বেশি করতে হবে এবং পরিকল্পনা করে অর্থকে ইনভেস্ট করতে হবে বা অর্থকে পরিকল্পনা করে চালানো উচিত। আজকে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে পারফরমেন্সে বৃদ্ধি ঘটতে পারে। আজকে আপনার স্বাস্থ্য যে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে একটুখানি আপনাকে যত্নশীল হওয়া দরকার। কিছুটা মানে শরীর স্বাস্থ্য শারীরিক দিকটা হয়তো কিছুটা বেটার হতে পারে বা শোধরাতে পারে, কিন্তু মানসিক দিকটা একটু কমজোর থাকতে পারে। মানসিক প্রেশার, মানসিক চাপ, মানসিক ভোগান্তি এগুলো কিন্তু আপনাকে কিছুটা আপনাকে আর মানে একটা চাপে রাখতে পারে। আজকে আপনি কপালে কেশরের তিলক করুন এবং লাকি নম্বর 2 ব্যবহার করুন, লাকি কালার পিঙ্ক কালার ব্যবহার করুন। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু কিছুটা মানে আশাবাদী দিন, একটা পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পেতে চলেছেন। কিছুটা আপনার মধ্যে উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, নিজেকে মেলে ধরার একটা ইচ্ছা, নিজেকে প্রতিষ্ঠিত করার বা কোনো কিছু হাসিল করার একটা কিছু কোনো না কোনোভাবে আপনার মধ্যে দেখা যেতে পারে। অর্থাৎ একটা তীব্র আকাঙ্ক্ষা, জেদ এগুলো কিন্তু থাকতে পারে। কিছুটা কিন্তু আপনি আজকে আনন্দটাকেও উপভোগ করতে পারেন। আপনার কাঙ্ক্ষিত কার্যগুলো আজকে সম্পাদন হতে পারে বা আপনার আশানুরূপ কার্যগুলো আপনি আজকে হয়তো করতে পারেন। কিছুটা আপনার মানে উদ্যমটা আজকে আপনার মধ্যে বা প্রচেষ্টাটা আপনার মধ্যে দেখা যেতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্র আজকে মানে খুবই একটা আপনাকে প্রখর প্রচেষ্টা করে এবং সম্পূর্ণ মনোযোগের সাথে এগিয়ে চলা উচিত, কারণ আজকের দিনে একটা আপনার পক্ষে রয়েছে কর্মজীবনটায় আপনার ভাগ্যটা অনেকটাই আপনাকে সাথ দিতে চলেছে। তো আজকে আপনাকে প্রচেষ্টাটা বাড়াতে হবে। দৌড়ঝাঁপ হয়তো বাড়তে পারে নিজের কর্ম, জীবিকা, পেশা, যেভাবে জবকে নিয়ে হয়তো জবে কিছুটা মানসিক চাপও আসতে পারে বা কাজকে নিয়ে একটা লং টাইম ধরে করে যাওয়ার একটা জায়গা তৈরি হতে পারে বা জবে একটা প্রেশার কম বেশি থাকতে পারে। তা সত্ত্বেও কিন্তু আজকের দিনটা কোনো কিছু অ্যাচিভমেন্ট করার দিন বা হাসিল করার দিন, বা আজকে আপনি জায়গাটা নিজের জন্য কালকের জন্য সুনিশ্চিত করে রাখতে পারেন। আজকে আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা লাভের যোগ তৈরি হচ্ছে। তো ব্যবসাটাকে আপনি মানে প্রচার বা প্রসার, ব্যবসাটাকে উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টাও আপনার করতে দেখা যেতে পারে। অর্থাৎ ব্যবসাকে নিয়ে একটা ভাবনা চিন্তা পজিটিভ আসতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু কিছুটা মানে এক্ষেত্রে আপনার প্রেম ভাগ্যটা 65% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিছুটা আপনাকে মেনটেন করে রাখতে হবে, নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা বজায় রেখে চলতে হবে। তবে আজকে প্রেম জীবনটা অনেকটাই শোধরাবে, অনেকটাই ভালোর দিকে যেতে পারে, যেটা আপনাকে অনেকটাই মানসিকভাবে স্থির রাখবে এবং মানসিকভাবে মানে একটা শান্তি দিতে পারে। আজকে বৈবাহিক জীবনটাও শোধরাতে চলেছে। বৈবাহিক জীবনও সুখ শান্তি, দাম্পত্য জীবনে মোটামুটি সুখ, ভালোবাসা, একটা সহযোগিতা এগুলো কিন্তু আপনি আশা রাখতে পারেন। আজকে পারিবারিক জীবনটাও আপনার পক্ষেই থাকছে, অর্থাৎ পারিবারিক জীবনের সম্পর্কটা বেটার হচ্ছে, পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়তে চলেছে, পরিবারের লোকেদের সাপোর্ট মিলতে চলেছে, বা আপনি পরিবারের জন্য কোনো কিছু করতে চলেছেন যেটা পরিবারের লোককে খুশি করা যায় বা পরিবারের পাশে থাকার মতো কোনো কার্য হয়তো আপনি করতে শুরু করবেন, অর্থাৎ দায়িত্ব পালন করার একটা চেষ্টা আপনি করতে পারেন। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা আপনার জন্যই রয়েছে, অর্থাৎ আপনার পক্ষে রয়েছে। অর্থভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে অর্থভাগ্যটা 65% অনুকূলে রয়েছে। অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টাগুলো আপনার সফল হবে, অর্থের জন্য পরিকল্পনাগুলোই আপনার সফল হবে। তবে আজকে আপনার যে ইনভেস্টমেন্টটা সেক্ষেত্রে কিছুটা আপনি কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় কিছু না কিছু আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারেন বা পরিবর্তন করতে পারেন, বা ইনভেস্টমেন্টটাকে কিন্তু একটুখানি মানে দেখে শুনে করতে হবে। কিছু না কিছু তার মধ্যে মানে চেঞ্জেস আসতে পারে বা মানে ব্যতিক্রমী কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে নিজে অর্থ খরচাটাকে একটুখানি দেখে শুনে করতে হবে। ভুলভাল জায়গায় অর্থ ইনভেস্ট বা অর্থ খরচা বা অপ্রয়োজনীয় কারণে অর্থ খরচা কিন্তু আপনাকে সংকটে ফেলতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনার পক্ষে থাকছে, খুব একটা যে গুরুতর সমস্যা তা নয়। 70% ভাগ্য আপনার স্বাস্থ্য ভাগ্য আপনার অনুকূলে রয়েছে। তা সত্ত্বেও আপনার কোনো শরীরে পেন, ব্যথা, বেদনা, জ্বালা এগুলো কিন্তু হতে পারে বা মানসিক অস্থিরতা কিন্তু একটা দেখা যেতে পারে। আজকে
আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, লাকি নম্বর 4 ব্যবহার করুন, লাকি কালার সবুজ কালার ব্যবহার করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা রাখতে হবে, অর্থাৎ কল্পনার মাটিতে দাঁড়িয়ে কোনো কিছু করা না উচিত। অর্থাৎ আপনি বাস্তবটাকে মেনে নিয়ে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি, আপনার নিজের পরিস্থিতি, পরিবেশ, এগুলোকে দেখে শুনে বুঝে আজকে কিন্তু এগোনো উচিত বা যে কোনো কার্য করা উচিত। আজকে আপনার দিনটা কিন্তু আপনার পক্ষে রয়েছে, অর্থাৎ আপনার জন্য আজকে আপনার দিন পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, কিন্তু কিছুটা আপনার কিন্তু ভুল ত্রুটি করার ফলে বা অবাঞ্ছিত কাজকর্ম করার ফলে আজকের দিনটা কিন্তু আপনার হাতছাড়া হতে পারে। তো আজকে আপনাকে কিন্তু মানে প্র্যাকটিক্যাল হয়ে বুদ্ধি বিবেচনা করে কার্য করা উচিত, তবেই কিন্তু আজকের দিনের সেরা সুযোগটা ব্যবহার করতে পারবেন। আজকে আপনি মানুষদের সাথে একটুখানি কথাবার্তায় সংযত হয়ে বলুন, নয়তো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সৌম্যতা রাখুন কথাবার্তায় এবং ব্যবহারে। আজকে আপনার যে আইনি ঝামেলাগুলো রয়েছে সেগুলো হয়তো আপনার পক্ষে যেতে পারে। কিছুটা মানে আপনার মধ্যে একটা মানে একটা যে ফিলিংসগুলো, অনুভূতিগুলো, এগুলো হয়তো আপনি আপনার মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু আরও আপনার চাপটা বা মানসিক চাপটা বাড়তে পারে। তার জন্য আপনি আপনার শুভাকাঙ্ক্ষী মানুষজনের কাছে সেটা শেয়ার করুন, তাদের সাথে আলাপ আলোচনা করুন, তাতে কিন্তু হয়তো রাস্তাও মিলতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা আপনার জন্য মসৃণ ডাকছে, অর্থাৎ আপনার কর্মের জন্য প্রচেষ্টাগুলো সহজ হতে পারে, কর্মের জন্য প্রচেষ্টাগুলো আপনার অনেকটা আপনার পক্ষে থাকতে পারছে, অনুকূল থাকতে পারে, এবং আজকে নতুন সুযোগ বা সুবিধাগুলো আজকে আপনার মিলতে পারে। জবের ক্ষেত্রে একটা প্রশংসা করাতে পারে, নিজের অ্যাচিভমেন্ট বাড়তে পারে, কার্যের দক্ষতা অনুযায়ী আপনি কিন্তু ফলপ্রাপ্তি জবের ক্ষেত্রে করতে পারেন। আজকে আপনার যে ব্যবসায় যে ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা আপনাকে ভালো সুযোগ বা একটা লাভের রাস্তা তৈরি করে দিতে পারে, বা ব্যবসার জন্য আজকে আপনার প্রচেষ্টাটা দেখা যাবে, যে প্রচেষ্টাটা আপনাকে ভবিষ্যতে গিয়ে লাভ এনে দিতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও আজকে ব্যালেন্স থাকবে। প্রেম প্রণয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা বিধান করে চলার চেষ্টা করবেন, পার্টনারকে খুশি করার চেষ্টা করবেন, বা পার্টনারের থেকেও একটা হ্যাপিনেস মেলার যোগ রয়েছে, অর্থাৎ একটা সহযোগী মনোভাব একে অপরের মধ্যে দেখা যেতে পারে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিন বা শান্তিপূর্ণ দিন যেতে পারে। খুব একটা ঝামেলা সমস্যা নেই, ছোটোখাটো সমস্যা বাদ বিবাদ এলেও সেটা মিটে যাবে, অর্থাৎ গুরুতর কোনো সমস্যা যেটা আপনাকে মানসিকভাবে আঘাত করবে সেরকম একটা ঘটনা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে না। তবে আজকে আপনার থার্ড পার্সন ব্যক্তিদের থেকে একটুখানি দূরে থাকতে হবে বা তাদেরকে বুঝে শুনে চলতে হবে, অর্থাৎ থার্ড পার্সন ব্যক্তিরা কিন্তু আজকে আপনাদের বৈবাহিক জীবনে একটা ফাটল ধরানোর চেষ্টা করতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু আপনার একটুখানি মিশ্রিত প্রকৃতিরই থাকছে, অর্থাৎ যে খুব একটা বেটার থাকছে তা না, তবে ভোগান্তি থাকছে তাও না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা বুঝে চলতে হবে, ব্যালেন্স রেখে চলতে হবে, নিউট্রাল হয়ে চলুন, তাতে পারিবারিক জীবনটা অনেকটা ভালো যাবে, পরিবারের সুখ শান্তিটা আসবে, এবং পরিবারের সদস্যদের সাথে তালমিল বজায় রেখে চললে নিজের মানসিক দিকটাও শান্তি থাকবে। আজকে আপনার যে অর্থভাগ্য বা ধনভাগ্যটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু একটা আপনার মানে আর্থিক পরিস্থিতিটা কিছু না কিছু হলেও শোধরানোর একটা যোগ তৈরি হচ্ছে, বা বেটার হওয়ার যোগ তৈরি হচ্ছে, বা অর্থের ফ্লোটা থাকছে আজকের দিনে। তো আজকে আপনার জন্য সুযোগ আসছে, অর্থ ইনকামের জন্য প্রচেষ্টাগুলো সফল হতে পারে, বা প্রচেষ্টা অনুযায়ী কিছু না কিছু অর্থপ্রাপ্তি আপনার হতেই পারে। আজকে আপনার অর্থ ভাগ্যটা 75% কাছে অনুকূল রয়েছে, তো আজকে প্রচেষ্টাটাই আপনার একমাত্র সফলতার চাবিকাঠি হবে। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনার অনেকটা ভালো বা বেটার হতে পারে। যারা পুরনো সমস্যায় ভুগছেন বা কোনো না কোনো সমস্যায় ভুগছেন তাদের সুস্বাস্থ্যের রাস্তা মিলতে পারে, বা তাদের স্বাস্থ্য কিছুটা বেটার হতে পারে বা আরাম মিলতে পারে। তবে আজকে খাদ্য খাবারের প্রতি একটুখানি সচেতন হওয়া উচিত, এবং আজকে আপনার কিন্তু কিছুটা আপনার স্বাস্থ্যটাকে মেনটেন রেখে চলা উচিত। তবে আজকে আপনি নিজের স্বাস্থ্যের প্রতি একটা সচেতনতা রাখতে চাইবেন বা পারবেন। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর 1, এবং লাকি কালার হচ্ছে গোল্ডেন কালার, এবং আজকে কাককে রুটি খাওয়ান। কর্কট রাশির আজকের দিনটা কিন্তু একটু মনোযোগ সহকারে চলা উচিত, কিছুটা ধ্যান ধারণা চেঞ্জ করা উচিত, অর্থাৎ পজিটিভ করা উচিত। নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনাকে জীবনে হতাশ করে দিতে পারে, বা আপনাকে কিন্তু একটা নেগেটিভ ভাবনা চিন্তা এনে দিতে পারে। তাই আজকে আপনাকে কিন্তু যতটা পারবেন আপনি নিজের জীবনটাকে পজিটিভ রাখুন, চিন্তা ভাবনাগুলো উচ্চ রাখুন, এবং মানে একটা আশা রাখুন, আশাবাদী মনোভাব রাখুন, এগিয়ে
চলার জন্য নিজেকে মোটিভেট করুন, প্রেরণা দিন এবং এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে মোটিভেট রাখে এবং মোটিভেট করার সুযোগটা দেয়। অর্থাৎ আপনি সেই রকম মানুষের সাথে মিশবেন না যারা কিন্তু আপনাকে আরও হতাশ করে দেবে বা আপনার উদ্যমটাকে নষ্ট করে দেবে। আজকে আপনার উদ্যমটাকে একাগ্র করে অর্থাৎ উদ্যমের সাথে চলা উচিত, মনোবলটাকে শক্ত করে চলা উচিত। আজকে আপনার যে কোনো কাগজ বা ডকুমেন্টসের যে কাজগুলো রয়েছে সেগুলো আজকে স্থগিত রাখাই ভালো, বা এটাকে একটুখানি দেখে শুনে করা উচিত। শৈশবতগুলো একটুখানি আজকের দিনে যতটা পারবেন অ্যাভয়েড করে করা উচিত, বা মানে ভালো করে পেপার ডকুমেন্টসগুলো পড়ে নিয়ে করা উচিত। আজকে আপনার কার্যের দাম কিন্তু হয়তো পেতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু প্রচেষ্টা করতে হবে এবং সাবধানতার সাথে করতে হবে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু একটুখানি মিশ্রিত যাচ্ছে। অর্থাৎ আজকে আপনার জীবনটা ব্যস্তময় যেতে পারে, কর্মজীবনে কম বেশি চাপ আসতে পারে। কিছুটা আপনাকে মানে পরিকল্পনা মাফিক চলা উচিত। পরিস্থিতি অনুযায়ী আপনাকে নিজেকে সেই পরিস্থিতি অনুযায়ী মানে ঢেলে নিতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কিছুটা আজকে মানে পরিশ্রমটাকে বেশি করতে হবে, একটা নিষ্ঠা রাখতে হবে, ন্যায় নীতি মেনে চলতে হবে। জবের ক্ষেত্রে, নিজস্ব কর্মর ক্ষেত্রে একটা প্ল্যানিং অবশ্যই দরকার এবং টাইমলি কার্যকর্মগুলো করতে হবে। সময়ের সাথে চলা উচিত, যখন যে কাজটা করা উচিত সেই কাজটাই করা উচিত। অর্থাৎ একটা মানে আপনাকে কিন্তু একটা ব্যালেন্স মনোভাব রেখে চলা উচিত। আজকে ব্যবসাতে কম বেশি লাভের যোগ রয়েছে, অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালোর দিকে যেতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আজকে একটুখানি আপনাকে মানে একটা চাপে রাখতে পারে। অর্থাৎ এক্ষেত্রে প্রেম ভাগ্যটা 50% প্রতিকূল, 50% অনুকূল। অর্থাৎ আপনাকে কিন্তু প্রেমের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলতেই হবে এবং কিছুটা সচেতনতা রাখতে হবে। ফালতু মানে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো এবং অবাঞ্ছিত কথাবার্তা, পুরানো কথাবার্তা না টেনে আনাই ভালো। তো অর্থাৎ প্রেম জীবনটাকে নিয়ে একটুখানি মানে মতভেদ আসতে পারে, দূরত্ব বাড়তে পারে, মিসকমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রে কিন্তু মিশ্রিত যা থাকছে, অর্থাৎ এক্ষেত্রে একটা মানে আপনাকে মানে কিছুটা মজবুত রাখতে হবে নিজের মানসিকতাকে। অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু মেনটেন রেখেই চলতে হবে দাম্পত্য জীবনটায় মানে একটুখানি চাহিদাটা কম রাখতে হবে, ডিমান্ডটা কম করুন এবং মেনে নিন। আজকে যেটাই মিলছে সেটাকে মেনে নিন এবং শোধরানোর চেষ্টা করুন, দাম্পত্য জীবনটাকে আরও ভালো করার চেষ্টা করুন। পারিবারিক জীবনটা কিন্তু অনেকটা আপনার পক্ষে থাকছে, বা পারিবারিক জীবনের প্রতি আপনার দায়িত্বটা বাড়তে চলেছে, বা পরিবারের লোকেদের থেকে সাপোর্ট, স্নেহ, ভালোবাসা এবং একটা মতের মধ্যে কিছু হলেও মিল থাকতে পারে, বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একসাথে আপনারা কথাবার্তা বলতে পারেন বা পার্টি করতে পারেন। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটা কিন্তু অর্থভাগ্যের জন্য অনুকূল রয়েছে, পজিটিভ রয়েছে। অর্থাৎ পরিশ্রমটা আপনার বাড়াতে হবে, হয়তো কঠোর পরিশ্রম করার পর অর্থের প্রাপ্তি রয়েছে। অর্থাৎ একদম যে অর্থ প্রাপ্তির ভাগ্যটা নেই বা ভাইব্রেশনটা নেই এমন না, ভাইব্রেশন রয়েছে। প্রচেষ্টা করেছেন অর্থপ্রাপ্তি হবে, বা অর্থ সম্বন্ধিত যে চেষ্টাগুলোই আজকে করবেন সেখানে আপনার কিন্তু দেরিতে হলেও সফলতা আসবে, বা চেষ্টার পরে হলেও সফলতা কিছু না কিছু মিলবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু কিছুটা মিশ্রিত ফল যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে 60% স্বাস্থ্য ভাগ্য অনুকূলে রয়েছে, 40% প্রতিকূলে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা দেখে চলতে হবে, সচেতন হতে হবে। শরীরে কোনো অংশে মানে ব্যথা, বেদনা, যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে। আর মানসিক স্বাস্থ্যটা কিন্তু একটুখানি অস্থির থাকতে পারে। আজকে আপনার লাকি নম্বর 9 ব্যবহার করুন, লাকি কালার গ্রে কালার ব্যবহার করুন এবং কুকুরকে দুধের সাথে রুটি খাওয়ান। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যায়? সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা আপনার পক্ষে নেই, বা খুব একটা মসৃণ দিন নয়। অর্থাৎ ভাইব্রেশনটা কিছুটা হলেও আপনার জন্য একটা অমসৃণ জায়গা তৈরি করতে পারে। তো সেই জায়গায় আজকে আপনাকে কিন্তু ভালোভাবে বুঝে শুনে চলতে হবে, মতামতগুলোকে সঠিকভাবে নিতে হবে, গুরুত্বপূর্ণ ডিসিশানগুলোকে আজকের দিনে ত্যাগ করাই ভালো। অর্থাৎ আজকের দিনে যে কোনো ডিসিশান নেওয়া থেকে বাঁচুন এবং কিছুটা মানে সেফ সাইড
সাইডে নিজেকে রাখুন এবং সচেতন হয়ে চলুন। মানুষজনের সাথে তর্ক বিতর্কে যাবেন না, হয়তো অবাঞ্ছিত কথাবার্তার কারণে তর্ক বিতর্ক হতে পারে, কাজের জন্য একটা চাপ বাড়তে পারে, বা কাজকে নিয়ে একটা মানে আপনার প্রতিশ্রুতিটা ভঙ্গ হতে পারে, অর্থাৎ একটা মানে বিরক্তিকর পরিস্থিতি বা একটা মানে আপনাকে কিন্তু একটা জটিল অবস্থায় কম বেশি ফেলতে পারে। তো সেই জায়গাটা একটুখানি সচেতন হয়ে চলা উচিত। আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু খুব একটা যে আপনার পক্ষে থাকছে এমন না। তো সেক্ষেত্রে আপনার ভাগ্য 60% অনুকূলে রয়েছে, 40% প্রতিকূল রয়েছে। তো সাবধানতা, নিজের কর্ম, নিজের জব, নিজের ব্যবসাকে নিয়ে রাখতেই হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের পরে আপনার প্রাপ্তিটা আসছে। তবে প্রাপ্তির জায়গাটা আছে, কর্মের জন্য যে প্রচেষ্টাই করবেন, যে হয়তো প্রচেষ্টা বা সংঘর্ষটা একটু বেশি করতে হবে, স্ট্রাগল করে বা বাধার সাথে এগিয়ে চলে সফলতাটা আসবে। তা সত্ত্বেও কিন্তু আজকে আপনাকে এগিয়ে চলতে হবে, কিছুটা কাজের প্রতি একাগ্রতা, মনোযোগ রাখতে হবে। ব্যবসায় আয়ের মাত্রাটা সাধারণ থাকছে, ব্যবসার জন্য প্রচেষ্টাটা বেশি করতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে খুব একটা যে আপনার নেগেটিভ থাকছে প্রেম ভাগ্যটা বা অস্থির থাকছে এমন না। এক্ষেত্রে ভাগ্য আপনার 70% প্রেম ভাগ্য সাথ দিচ্ছে, অর্থাৎ কিছুটা অ্যাডজাস্টমেন্ট করলেই আপনি কিন্তু সুখ শান্তিটা পেতে পারেন। তো এই জায়গায় কিন্তু আপনার প্রেমের প্রতি একটা প্রচেষ্টা থাকবে বা প্রেমের প্রতি মানসিকতাটা আসতে পারে। পার্টনারকে মানে খুশি রাখার চেষ্টা করতে পারেন, পার্টনারের সামনে নিজের ফিলিংসগুলোকে মেলে ধরতে পারেন বা নিজেকে বোঝাতে পারেন, নিজের ভাবনাগুলোকে বোঝাতে পারেন, নিজের ভালোবাসা কতটা সেটা আপনি পার্টনারকে আজকে বোঝাতে সক্ষম হতে পারেন। বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটা অনুকূলে থাকছে, অনেকটা বেটার ফল যাচ্ছে, অর্থাৎ দাম্পত্য জীবনটা আপনার সাথে রয়েছে। আর পারিবারিক জীবনটার ক্ষেত্রে কিন্তু একটুখানি চাপ বা একটুখানি ডিস্টেন্স, মতবিরোধ, তর্ক বিতর্কের মতো জায়গা, ভুল বোঝাবুঝির মতো জায়গা কম বেশি চলতে পারে। এক্ষেত্রে নিজের রাগ ক্রোধকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে এবং ইগোটাকে মেনটেন করে চলতে হবে। পরিবারের প্রতি দায়িত্বটাকে বাড়াতে হবে এবং একটা মানে পজিটিভ ব্যালেন্স করে চলা উচিত পারিবারিক জীবনটা, নয়তো সমস্যা আসতে পারে। ধনভাগ্যটাও কিন্তু কিছুটা আপনার মানে অনুকূলে থাকছে না, অর্থাৎ একটা অর্থের জন্য একটা প্রচেষ্টা আসছে বা একটা সংঘর্ষ আসছে, সংঘর্ষ করতে হবে। অর্থের জন্য একটা ক্রাইসিস বা অর্থকে নিয়ে চিন্তা, অর্থকে নিয়ে ভাবনা, এগুলো কিন্তু হতে পারে। অবাঞ্ছিত অর্থের খরচা হতে পারে, ভুল ইনভেস্টমেন্টের কারণে অর্থের নাশ ঘটতে পারে, অর্থাৎ অর্থকে নিয়ে একটা অস্থিরতা কিন্তু আজকের দিনটা রয়েছে। আজকে কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া থেকে দূরে থাকুন, অর্থাৎ আজকে কিন্তু নিউট্রালভাবে অর্থকে নিয়ে চলার চেষ্টা করুন এবং অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টাটা বেশি করুন, টেকনিক খাটান, বিকল্প ব্যবস্থাতেও করুন যাতে অর্থ ইনকামের জায়গাগুলো পরিষ্কার হতে পারে। আজকে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাকে কিন্তু অ্যাডভাইস নিয়ে চলতে হবে। আজকে বন্ধু বান্ধবদের সাথে মিলে পড়াশোনা করুন, একটা মানে ইয়ে বানিয়ে তৈরি করুন, বা আজকে গুরুজনের বা টিচারদের অ্যাডভাইস নিন, তাদের সাথে কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যাটা দূর হতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে কিছুটা সমস্যা রাখতে পারে বা কম বেশি আপনার শারীরিক সমস্যা বা শারীরিক ক্লান্তি বা শারীরিক ভোগান্তি থাকতে পারে। তো সেগুলোকে একটুখানি দেখে চলুন। কিছুটা আপনাকে কিন্তু মানসিক স্বাস্থ্যটাকেও বেটার রাখতে হবে, অর্থাৎ মনের প্রভাব শরীরে পড়তে পারে, সেটা শরীরকে সমস্যাগ্রস্ত করতে পারে। স্বাস্থ্যকে নিয়ে খরচা হতে পারে বা এক্ষেত্রে একটা চিন্তা স্বাস্থ্যকে নিয়ে কম বেশি থাকতে পারে। আজকে আপনার শুভ রং হচ্ছে আজকে কচিকলা পাতা এবং লাকি নম্বর হচ্ছে 8 এবং আজকে আপনি গণেশ ভগবানকে 21টি দুর্বা দিয়ে পূজা দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটা ভালো দিন রয়েছে, সফলতা প্রাপ্তির দিন রয়েছে। প্রচেষ্টা যদি বাড়ান বা নিজের মানে অ্যাক্টিভ নেচারটা বা একটা উদ্যম বা কোনো কিছু করার প্রতি একটা যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব বা একটা এগিয়ে যাওয়ার মানসিকতা, এগুলো কিন্তু আপনাকে সাকসেস এনে দিতে পারে। তবে আজকে কিন্তু আপনি ধীর গতি বা ধীর স্বভাবে হলে বা উদ্যমটা আপনার কম থাকলে অনেকটা পিছিয়েও যেতে পারেন, অর্থাৎ আজকের দিনটায় কিন্তু আপনাকে উদ্যমটাকে মেলে ধরে এগিয়ে চলতে হবে এবং প্রচেষ্টা করতে হবে, এগোতে হবে, সমাজের সাথে মিশতে হবে, সামাজিক হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু মানে আপনার গণ্ডিটাকে একটুখানি বাড়াতে হবে।
আজকে আপনি চাইলে নিজের বন্ধুবান্ধবের কাছে সহযোগিতা বা নিজের আত্মীয় স্বজনের কাছে সহযোগিতা চাইতে পারেন। সেক্ষেত্রে কিছু না কিছু কোনো না কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারে। আজকের দিনে কিন্তু আপনাকে মানে পরিকল্পনা মাফিক চলতে হবে, লক্ষ্যকে স্থির করে চলতে হবে। অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, তাতে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে আপনার কিন্তু কোনো কাজে আসবে না। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু সাধারণই থাকছে। আচ্ছা, কর্মজীবনটা কিন্তু একটুখানি আপনাকে বেটার করে চলতে হবে। খুব একটা যে আপনাকে সাথ দিচ্ছে কর্মভাগ্যটা তা না, কিন্তু আপনাকে প্রচেষ্টাটা চালাতে হবে। একটা সাধারণ দিন রয়েছে, চ্যালেঞ্জ থাকছে, তো চ্যালেঞ্জটাকে স্বীকার করে বা অবস্টাকেলগুলোকে দূর করে ঠেলে এগিয়ে চলতে হবে। কিছুটা অমসৃণ জায়গা রয়েছে আজকে, তবে আজকে কাজকে নিয়ে জবের ক্ষেত্রে প্রেশার আসতে পারে। কাজকে নিয়ে একটা মানে ব্যস্তময় দিন কম বেশি যেতে পারে। তবে আজকে কিন্তু আপনি যে প্ল্যানিংগুলো করবেন, সেই প্ল্যানিংগুলো অনুযায়ী কিন্তু আপনি অনেকটাই কার্যগুলোকে সমাপ্ত করতে পারেন। অর্থাৎ প্ল্যানিংগুলো আপনার সাথ দিচ্ছে, তো প্ল্যানিংগুলো ঠিক করে এগিয়ে চলার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে প্রচেষ্টাগুলো করবেন বা আপনার মেহনত বা আপনার ধৈর্য বা আপনার কাজের টেকনিক, এগুলো কিন্তু প্রশংসার পাত্র হতে পারে। তো আজকের দিনটা অনেকটা ভালো যেতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটুখানি আপনাকে লেনদেনের জায়গাটাকে একটু দেখে শুনে চলা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট থাকছে। অর্থাৎ প্রেম ভাগ্যটা আপনার 70% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে একটা কম বেশি অ্যাডজাস্টমেন্ট বা কম বেশি একটা প্রেমপণের ভাব থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাকে কিন্তু একটু মেনটেন করে অবশ্যই চলতে হবে। নয়তো মানে নেগেটিভ যে আপনার ফিলিংসগুলো, নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, এগুলোকে দূরে রাখতে হবে। রাগ ক্রোধগুলোকে একটুখানি কন্ট্রোল করতে হবে, নয়তো দূরত্বটাও বাড়তে পারে। আজকে যে বৈবাহিক জীবনটা আছে, এক্ষেত্রেও কিন্তু বৈবাহিক জীবনে একটা মতভেদ তৈরি হতে পারে। একটা সাপোর্টের কমতি বা কিছুটা মানে হারমোনি, নিজেদের মধ্যে যে সামঞ্জস্যতা, সেটা কিন্তু কিছুটা ব্যাঘাতপ্রাপ্ত হতে পারে। অর্থাৎ বৈবাহিক জীবনে দাম্পত্য সুখে একটুখানি সমস্যা আসতে পারে বা দূরত্ব ক্রিয়েট হতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু মিশ্রিত থাকছে। পরিবারের সাথে একটুখানি অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে চলতে হবে, পরিবারকে নিয়ে চলার চেষ্টা করতে হবে, পরিবারের প্রতি একটা দায়িত্ব কর্তব্যটা বাড়াতে হবে। এবং আজকে পরিবারে কোনো মানে সংবাদ আপনার মনকে দুঃখিত করতে পারে, অর্থাৎ একটা মেনটেন ভাবনা রেখে চলা উচিত। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অর্থভাগ্যটা খুব একটা যে মজবুত অবস্থায় রয়েছে তা নয়, তবে অর্থের প্রবাহটা কম বেশি থাকছে। কিন্তু তা সত্ত্বেও অর্থকে নিয়ে অস্থিরতা থাকছে। কিন্তু আজকে আপনার প্রচেষ্টার দাম, অর্থের জন্য করা প্রচেষ্টাগুলো বা প্ল্যানিংগুলো সফল হতে পারে। অর্থাৎ অর্থটা আপনার অনেকটা সাথ দেবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অস্থিরতা থাকবে। অর্থকে দেখে শুনে পরিকল্পনা করে খরচা করা উচিত এবং আপনার জন্য প্রচেষ্টা, অর্থের জন্য, আয় ইনকামের জন্য প্রচেষ্টাটাকে বাড়াতে হবে। আজকে আপনার যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পড়াশোনার প্রেশার বা দায়িত্ব বাড়তে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু শরীর স্বাস্থ্য সম্বন্ধে কিছুটা খেয়াল রাখা উচিত এবং কিছুটা নিজেকে রিল্যাক্স করার অনুমতি দেওয়া উচিত এবং কিছুটা মানে খাদ্য খাবার, মানে এনার্জেটিক খাদ্য খাবার খাওয়া উচিত, যেটা আপনার শরীরে এনার্জেটিক বাড়াতে পারে, শরীরের মধ্যে বল ক্রিয়েট করতে পারে। আজকে আপনার যে লাকি নম্বরটা হচ্ছে 9, লাকি কালার হচ্ছে নীল কালার। এবং আজকে আপনি ভগবান শিবের আরাধনা করুন, পূজা করুন, তাকে আপনি দুধ দিয়ে অভিষেক করুন। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি কিছুটা আপনার পক্ষে আজকে থাকতে পারে, কিছুটা আপনার জন্য মানে একটা দৈবীয় শক্তি বা দৈবীয় সাপোর্ট কম বেশি আজকে মিলতে পারে। অর্থাৎ কর্ম আপনি করুন, সফলতা দেওয়ার মালিক বসে রয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো ভাগ্যের স্বাদ বা একটা পজিটিভ দিনের স্বাদ আজকে আপনার মিলতে চলেছে। কিছুটা মানুষজনের প্রতি একটা আপনার নিজের যে কন্ট্রোলিং পাওয়ার বা লিডারশিপ কোয়ালিটি, সেটা কিন্তু মানুষজনকে লিড করে চলতে সহযোগিতা করবে। বা আপনার কোনো কিছু করা কথা, কোনো কিছু করা কার্য বা কোনো বলা কথা অপরের মনের মধ্যে একটা ছাপ ফেলতে পারে। অর্থাৎ আপনি একটা সমাজের প্রতি একটা কিন্তু প্রশংসার পাত্র আপনার কাজের দ্বারা বা যোগ্যতার দ্বারা বা কোনো ব্যবহারের দ্বারা প্রাপ্ত করতে পারেন। তো আজই কিন্তু আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসতে পারে বা আপনি পজিটিভ পরিবর্তনকে গ্রহণ করে
চলার চেষ্টা করতে পারেন, অর্থাৎ কিছু না কিছু পরিবর্তনশীল মানসিকতা আপনার মধ্যে দেখা যেতে পারে। আজকে আপনার কিন্তু কিছুটা ওপেন মাইন্ডেড হয়ে মনের ওপর বেশি প্রেশার না দিয়ে কর্মের প্রতি লক্ষ্য রেখে এবং গুড প্ল্যানিং করে এগিয়ে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু ভাগ্যটা অনেকটাই মসৃণ জায়গা দিচ্ছে, অনুকূল জায়গা দিচ্ছে, অর্থাৎ কর্মজীবনের জন্য আজকের দিনটা অনেকটা সেরা যেতে চলেছে বা অনেকটা ভালো যেতে পারে। আজকে সুযোগ আসতে পারে এবং আজকে সুযোগগুলোকে প্রাপ্ত করার চেষ্টা আপনি করতে পারেন। কিছুটা সহকর্মীদের সাথ আপনার মিলতে পারে, কিন্তু আজকে আপনার একটা মানসিকতাও দেখা যেতে পারে যে আপনি অযথা নিজের মানে সময়গুলোকে, টাইমগুলোকে নষ্ট করতে পারেন, যার জন্য কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যেতে পারেন বা আপনি কি করবেন, শেষে গিয়ে আপনি কিন্তু হুটোপাটা করতে পারেন। প্রথম দিকটা হয়তো আপনি নিজেকে ক্যাজুয়ালি আজকের দিনটাকে অতিবাহিত করতে পারেন, অর্থাৎ আপনাকে কিন্তু আজকের দিনটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে। ব্যবসার ক্ষেত্রে একটা লাভের যোগ কম বেশি দেখাচ্ছে, তো ব্যবসাকে নিয়েও আজকে কিন্তু আশাবাদী থাকতে পারেন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে একটা ভালো রিলেশনশিপ পাওয়ার, একটা প্রাপ্তি করার একটা যোগ রয়েছে। সাপোর্ট মেলার, শান্তি মেলার, সুখ শান্তি প্রাপ্ত করা, একসাথে পথ চলা, কমিউনিকেশনগুলো বাড়া, এগুলো কিন্তু একটা হতে পারে। অর্থাৎ বৈবাহিক জীবনটাও কিন্তু আপনার পক্ষে থাকছে। বৈবাহিক জীবনে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর করে নিতে পারেন বা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর হতে পারে। আজকে বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে একটা স্ত্রীর থেকে বা জীবনসাথীর থেকে একটা ভালোবাসা, সাপোর্ট, স্নেহ, একসাথে পথ চলা, এগুলো কিন্তু আজকে ঘটতে পারে। অর্থাৎ কিছুটা উত্তম হতে দেখা যেতে পারে বৈবাহিক জীবনটা এবং প্রেম ভাগ্যটা। পারিবারিক জীবনটাও কিন্তু অনেকটা আপনার জন্য মানে আপনার কন্ট্রোলেই থাকছে। পারিবারিক জীবনটা খুব একটা চাপের নেই। পরিবারের সাথে মেলা অ্যাডভাইস আপনার কাজে আসতে পারে, তাই আপনার কোনো সমস্যা নেই। পরিবারের লোকেদের সাথে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে, মাতা পিতার সাথে আলোচনা করুন, সেখানে কিন্তু অনেকটা সহযোগিতা বা সৎ উপদেশ মিলতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেটা কিছুটা কিন্তু আপনাকে একটা উন্নত হওয়ার যোগ তৈরি করছে বা অর্থপ্রাপ্তির রাস্তাগুলো ক্রিয়েট করতে পারে বা অর্থের আগমনটা ঘটাতে পারে। অর্থাৎ একটা ভালো ভাইব্রেশন রয়েছে ধনভাগ্যটা, কিন্তু আপনাকে কিছুটা খরচার ওপর লাগাম টানতে হবে। অতিরিক্ত খরচা কিন্তু একটুখানি আপনাকে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার পজিটিভ দিক দেখাচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যকে নিয়ে খুব একটা মানে বড়সড় সমস্যা নেই, ছোটোখাটো সামান্য সমস্যা আসতে পারে, তবে সেক্ষেত্রে 70% আপনার ধনভাগ্যটা আপনার অনুকূলে রয়েছে। তো এখানে কিন্তু আপনাকে খুব একটা যে চাপে ফেলবে এমন নয়। আজকে আপনার শুভ রং হচ্ছে ক্রিম কালার, লাকি নম্বর হচ্ছে 9 এবং আজকে আপনি রূপোর চেন মাতার কাছ থেকে নিয়ে গলায় অবশ্যই পরুন। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু মিশ্রিত যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। আজকের দিনটাকে ধৈর্য ধরতে হবে, একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলতে হবে। কিছুটা কিন্তু আপনার চিন্তাভাবনার মধ্যে পজিটিভিটি রাখতে হবে বা পুরানো চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করে চলা উচিত। কিছুটা কিন্তু আপনাকে মানে একটা মানে নিজের মনোবলটাকে স্ট্রং রেখে দায়িত্ব কর্তব্যটাকে নিয়ে সিরিয়াস হয়ে, জীবনের প্রতি সিরিয়াস হয়ে চলা উচিত। কিছুটা খরচার ওপর লাগাম টানতে হবে। আপনাকে কিন্তু কিছুটা মানে পুরানো জিনিসকে, পুরানো মানসিকতাগুলোকে ত্যাগ করে এগিয়ে চলা উচিত এবং নতুনের ওপর ভরসা রাখা উচিত। আর নিজের সিদ্ধান্তের ওপর কিছুটা অটল থাকতে হবে, অর্থাৎ এমন কিছু না আপনার মাইন্ডকে কন্ট্রোল করে মানুষ আপনাকে ব্যবহার করতে পারে, সেরকম সুযোগ কিন্তু না দেওয়াই ভালো। আজকে কিন্তু আপনাকে কিছুটা মানে যে কোনো কর্মগুলোকে মানে লিখিতভাবে করা উচিত, অর্থাৎ মুখের কথায় কাউকে বিশ্বাস করা উচিত না। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যটা অনেকটা অনুকূল রয়েছে। কর্মকে নিয়ে একটা মানে অনিশ্চয়তা দূর হতে পারে বা কর্মে আপনার সফলতা, জবের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বেলা, জবের ক্ষেত্রে পারফরমেন্স বাড়া বা দায়িত্বগুণগুলো বাড়তে পারে বা কাজের চাপটাও একটু বাড়তে পারে, দায়িত্বটাও বাড়তে পারে। তবে আজকে কিন্তু সফলতা প্রাপ্তির দিন। নিজের কর্মজীবন, ব্যবসাকে নিয়ে, ব্যবসার জন্য প্রচেষ্টা সফল হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও লাভের জায়গাটা রয়েছে। অর্থাৎ কর্মজীবনে বা আয় প্রাপ্তির রাস্তাগুলো অনেকটা সহজ বা মসৃণ থাকবে, কিন্তু প্রচেষ্টা আজকে আপনাকে করতে হবে বেশি।
আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেনটেন রেখে চলতে হবে, অর্থাৎ প্রেম ভাগ্যটা কিছুটা আপনাকে ভোগাতে পারে বা মানসিকভাবে আপনাকে ভারাক্রান্ত করে রাখতে পারে, মানসিক টেনশন দিতে পারে, মনটা অস্থির করতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে প্রেমকে নিয়ে একটা আলাদা লেভেলের সচেতনতা আপনার রাখা উচিত। অর্থাৎ একটা হতাশা আসতে পারে বা নেগেটিভ চিন্তাভাবনাও প্রেমকে নিয়ে বা পার্টনারের প্রতি থাকতে পারে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে বা জীবনসাথীর প্রতি একটা ডিটাচমেন্ট ফিল করা, জীবনসাথীর প্রতি একটা দায়িত্ব কর্তব্যটাকে সঠিকভাবে পালন না করা বা কোনো না কোনো একটা বিরূপ মনোভাব আপনার মধ্যে থাকতে পারে বা জীবনসাথীরও সাপোর্টটা কম মিলতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা মানসিক অস্থিরতা দাম্পত্য জীবন নিয়ে থাকছে। দাম্পত্য জীবনে স্ত্রীর কোনো শারীরিক সমস্যাও বা জীবনসাথীর কোনো শারীরিক সমস্যা আপনাকে বিচলিত করতে পারে। আজকে আপনার যে পারিবারিক জীবনটা রয়েছে সেখানেও কিন্তু একটা মতের অমিল বা মতবিরোধ বা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কম বেশি থাকতে পারে। আলাপ আলোচনাগুলো হয়তো আপনার বিপক্ষে থাকতে পারে, অর্থাৎ একটা বিপক্ষ পরিবেশ কম বেশি আজকে থাকতে পারে পারিবারিক জীবনে। তো পারিবারিক জীবনে আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, কিছুটা নিজেকে নিউট্রাল রেখে চলুন এবং আজকে কিন্তু মানে খুব একটা তর্ক বিতর্কে জড়ানো উচিত না, তাতে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে আর্থিক অস্থিরতা থাকছে, অর্থের দিক দিয়ে প্রাপ্তিটা কম হতে পারে, প্রচেষ্টাটা বাড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অর্থের জন্য আপনাকে কিন্তু কিছুটা আলাদা লেভেলের মানে সংঘর্ষ করতে হবে বা আলাদাভাবে ভাবনা চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে এবং সফলতা অর্জন করার জন্য কিছুটা বাধাকে আজকে অতিক্রম করিয়ে তবেই অর্থপ্রাপ্তিটা হতে পারে। অর্থাৎ অর্থপ্রাপ্তি বা অর্থকে নিয়ে যে অর্থের ভাগ্যটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটা আপনার জন্য প্রতিকূল থাকছে বা একটা চেষ্টার পরে আপনার সফলতার জায়গাটা তৈরি করছে। স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনার কিছুটা আপনার ফেভারে থাকছে বা অনুকূল থাকছে, অর্থাৎ এক্ষেত্রে 70% স্বাস্থ্য ভাগ্য আপনার অনুকূলে রয়েছে। তো আজকে আপনার পুরনো সমস্যাগুলো থেকে সমাধান মিলতে পারে, তার রাস্তা মিলতে পারে, কিছুটা ডাক্তারি পরামর্শ মিলতে পারে বা নিতে হতে পারে, ওষুধ সেবনও করতে হতে পারে। তবে যেটা হবে সেটা আপনার বেটারের জন্য বা ভালোর জন্যই হবে। খুব একটা ভোগান্তি স্বাস্থ্যকে নিয়ে নেই, কিন্তু ছোটোখাটো সমস্যা কম বেশি চলতে পারে। আজকে আপনার লাকি কালার হচ্ছে লাল এবং লাকি নম্বর হচ্ছে 7 এবং আজকে আপনি সংকটমোচন হনুমান চালিসা পাঠ করুন। ধনুরাশির আজকের দিনটা কিন্তু অবাঞ্ছিত কাজকর্ম বা অবাঞ্ছিত ভাবনা চিন্তার মধ্যে নিজের মনকে ডুবিয়ে না রেখে পজিটিভ ভাবনা চিন্তার মাধ্যমে এবং নিজের উদ্যম একাগ্রতার মাধ্যমে আজকে কিন্তু এগিয়ে চলতে হবে। আজকে আপনার সংকল্পটাকে স্ট্রং করতে হবে, দৃঢ় রেখে মানসিকতার মধ্যে মনোবলটাকে স্ট্রং করে এগিয়ে চলা উচিত। আজকের দিনটা কিন্তু আপনাকে সফলতা দেবে, কিন্তু সফলতাটা তখনই দেবে প্রচেষ্টার পর। আপনি যে কাজে বা যে জায়গায় রয়েছেন সেখানে কিন্তু আজকে আপনার প্রচেষ্টাটাকে বাড়াতে হবে, পারফরমেন্সটাকে বাড়াতে হবে, নিজের মনোবলটাকে স্ট্রং করতে হবে, আত্মবিশ্বাসটাকে আরও মজবুত করে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আজকে আপনি সফলতাটা পাচ্ছেন। অর্থাৎ একটা ইজি ওয়েতে যে আপনি সাকসেস পাচ্ছেন এমন না, আপনাকে কিন্তু আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলতে হবে এবং মনোবলটাকে স্ট্রং রেখে পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে চলতে হবে, যে এটা আমি পারবই, এটা আমি করবই, এই ভাবনা চিন্তা কিন্তু আপনার রাখতে হবে, তবে কিন্তু আজকে সফলতা আপনার কাছে আসবে। আজকে কিন্তু মানে অবাঞ্ছিত চিন্তাভাবনা বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূর করতে হবে, কিছুটা আপনাকে কিন্তু মানসিকভাবে স্থিরতা রেখে ঠান্ডা মাথায় ধৈর্য রেখে এগিয়ে চলতে হবে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও একই জিনিস, আপনাকে ধৈর্যটা রাখতে হবে। অর্থাৎ কাজকে নিয়ে, ব্যবসাকে নিয়ে, চাকরি জীবনকে নিয়ে চাপ কিছুটা থাকবে বা সংঘর্ষ কিছুটা বাড়তে পারে বা কাজের চাপটা কিছুটা বাড়তে পারে, যেটা আপনার কিন্তু মানসিকভাবে বিরক্তি করতে পারে বা আজকে মানে কোনো কাজকে একবারের চেয়ে একের অধিকবার করতে হতে পারে। অর্থাৎ একটা মানে যে জায়গাটা রয়েছে সেটা কিছুটা আপনার বাধাযুক্ত রয়েছে, তা সত্ত্বেও প্রচেষ্টার ফল আজকে আপনার মিলবে। আপনি হয়তো দেরিতে হলেও আপনার প্রচেষ্টার দ্বারা কার্যে সফলতাগুলো অর্জন করবেন এবং কমপ্লিট করতে পারবেন নিজের কার্যগুলোকে। আজকে আপনার যে কার্যক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা নিজস্ব পেশার ক্ষেত্রে যে কোনো আইনি কার্যকর্মগুলো বা বিশেষ করে সই করা কাজকর্মগুলো আজকে একটুখানি স্থগিত রাখুন বা পেপার ডকুমেন্টসগুলো ভালো করে বুঝে শুনে পড়ে তবেই সেটার সম্বন্ধে কোনো ডিসিশান নিন। আজকে আপনার যে
প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যর ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার মিশ্রিত ফল যাচ্ছে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন থাকছে, ভালো মন্দ মিশিয়ে থাকছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা মানে তর্ক বিতর্ক করা থেকে দূরে রাখতে হবে নিজেকে, কিছুটা মানে ব্যালেন্স, পারিবারিক জীবনে ব্যালেন্স রেখে চলা উচিত, অর্থাৎ প্রেম জীবনে কিছুটা ব্যালেন্স রেখে চলতে হবে। মানে অবাঞ্ছিত কথাবার্তা, অবাঞ্ছিত কাজকর্ম, পুরানো কথাবার্তা, পুরানো স্মৃতিচারণ, যেগুলো কিন্তু আপনাদের পুরানো মানে পুরাতন যে সমস্যাগুলো চলছিল সেগুলো আজকে তুলে না আনাই ভালো। আজকের দিনটা কিন্তু আরও মধুর করার জন্য আজকে একসাথে কোনো ডেটে যান, ঘুরতে যান, কোনো কেনাকাটা করুন, তো এক্ষেত্রে কিন্তু একটা বেটার হতে পারে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটা অনুকূল থাকছে, খুব একটা বড় সমস্যা বৈবাহিক জীবনে নেই, বা যে সমস্যাটা আপনাকে মানসিকভাবে ভারাক্রান্ত বা মানসিকভাবে দুর্বল করতে পারে সেরকম কোনো সমস্যা নেই, ছোটোখাটো সমস্যা এলেও মিটে যাওয়ার চান্স রয়েছে। পারিবারিক জীবনটা কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখতে পারে, পরিবারের সাথে একটু দেখে শুনে বুঝে শুনে চলা উচিত। পরিবারের সাথে একটা মানে কথাবার্তার কারণে বা মিসকমিউনিকেশনের কারণে দূরত্ব বা ঝামেলা বাড়তে পারে। নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখুন, রাগ তেজ এবং ইগোটাকে কন্ট্রোলে রেখে দায়িত্ব কর্তব্যটাকে যতটা পারবেন পালন করার চেষ্টা করুন, এবং আজকে পরিবারের সাথে থাকুন, পরিবারকে মানে সাথ দিন, সান্ত্বনা দিন। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেটা কিন্তু আজকে কিছুটা আপনার অনুকূলে থাকছে, কিন্তু আপনার কিন্তু বেহিসাবি চালচলন বা অর্থের বেহিসাবি পরিচালনা করা, সেগুলো কিন্তু অর্থকে একটুখানি মানে নাশ করতে পারে, বা অর্থ বা টাকা পয়সার চিন্তা আজকে আপনার আসতে পারে যদি আপনি বেহিসাবি বা পরিকল্পনা মাফিক চলেন। তবে আজকে আপনার অর্থের জন্য রাস্তা আসতে পারে, রাস্তা মিলতে পারে, প্রচেষ্টা সফল হতে পারে। তো অর্থভাগ্যটা ভাইব্রেশনটা অনুকূল রয়েছে। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনাকে মানে একটুখানি চাপে রাখতে পারে, বিশেষ করে শারীরিক ক্লান্তি বা মানসিক চাপের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে। কিছুটা কিন্তু আপনাকে মানে শরীর স্বাস্থ্য বা মনের বিষয়ে একটুখানি সচেতনতা রাখা উচিত, ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করতে হবে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে 8, লাকি কালার হচ্ছে হলুদ কালার, এবং আজকে আপনি ভগবান শ্রী বিষ্ণুদেবকে হলুদ ফুল দিয়ে পূজা দিন। মকর রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে কিন্তু সংঘর্ষটাকে করতে হচ্ছে, কিছুটা নিজের এফোর্ট বা প্রচেষ্টাগুলোকে এক্সট্রা করতে হবে, বা প্রচেষ্টাগুলোকে বাড়াতে হতে পারে, দায়িত্ব কর্তব্যটাকে বেশি নিতে হতে পারে। কিছুটা কিন্তু আপনাকে মানে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে চলা উচিত, অর্থাৎ আজকে কিন্তু দু নৌকায় পা রেখে চলা উচিত না, যে কোনো বিষয়ের প্রতি সিদ্ধান্তে আসা উচিত, যে কোনো একটি কাজকে পালন করা উচিত, অর্থাৎ যে কোনো একটি নৌকায় চলা উচিত। আজকে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা মানসিকভাবে অস্থির বা একটুখানি আপনার মধ্যে মানে ভালোবাসা বা আনন্দের কমতি, এগুলো কিন্তু কম বেশি দেখা যেতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও ভাগ্য কিন্তু আপনার এক্ষেত্রে 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো আজকে প্রচেষ্টা করাগুলোকে অনেকটাই আপনার সফল হতে পারে, বা নিজের জন্য সেই অ্যাচিভমেন্ট প্রাপ্ত করার যে মনোবলটা রাখা দরকার সেটা কিন্তু কিছুটা রাখতে পারেন। কর্মজীবনটা অনেকটা কিন্তু আপনার অনুকূলে থাকছে, অর্থাৎ আপনার প্রচেষ্টাগুলো অনেকটাই সফল হতে দেখা যাবে। আজকে কিন্তু আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। দায়িত্ব কর্তব্য যদি কাউকে দেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ফুললি কন্ট্রোল রাখা উচিত, তাকে নির্দেশ দেওয়া উচিত, এবং তাকে ফলো করে নিজের কাজগুলোকে সম্পাদন করা উচিত। অর্থাৎ তাকে মানে একদম দায়িত্ব দিয়ে ভুলে গেলে হবে না, তাতে কিন্তু আপনি কার্যক্ষেত্রে আপনার কিছুটা আপনি পিছনে চলে যেতে পারেন বা ডুবে যেতে পারেন কার্যক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা ক্রিয়েট হতে পারে। আজকে আপনার কার্যক্ষেত্রে কিছুটা মানে ওপেন মাইন্ডেড হয়ে কার্য করুন। যারা জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা জব খুঁজতে চলেছেন, বা জবের জন্য যারা কোনো সিভি জমা দিতে চাইছেন, বায়োডাটা জমা দিতে চাইছেন, তারা আজকের দিনটাকে ব্যবহার করতে পারেন। আজকের দিনটা কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনার জবের ক্ষেত্রে, নতুন জবের ক্ষেত্রে আসতে চলেছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি রয়েছে। প্রেম ভাগ্যে সেই এনার্জিটা আপনার মিলতে পারে, সেই সুখ মানে শান্তিটা আপনার মেলার একটা যোগ রয়েছে, অর্থাৎ আজকে প্রেমের মধ্যে একটা মানে গাঢ়ত্ব অনুভব করতে পারেন। আজকে ভুল বোঝাবুঝিগুলোও অনেকটা মিটতে পারে, বা ভুল বোঝাবুঝিগুলো মেটার জন্য আলোচনা হতে পারে। বৈবাহিক জীবনটা কিন্তু মিশ্রিত যাচ্ছে, এক্ষেত্রে অনেকটাই আপনার 60% আপনার পক্ষে রয়েছে,
তা সত্ত্বেও কিন্তু দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা বা ছোটোখাটো বা তর্ক বিতর্কের মতো জায়গা কিন্তু আসতে পারে, সেগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। আর যে পারিবারিক জীবনটা রয়েছে সেটা পরিবারের সদস্যদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট বাড়ার একটা যোগ রয়েছে। তো পরিবারের তরফ থেকে কোনো ভালো সুসংবাদ বা পরিবারে কোনো জায়গা থেকে বাইরে থেকে কোনো সুসংবাদ পরিবারে আসতে পারে বা মিলতে পারে, পরিবারে কোনো আত্মীয় কুটুম্বের আগমন ঘটতে পারে, অর্থাৎ একটা পরিবারের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট বা মানে যে দূরত্বটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু কিছুটা হলেও মিটতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা অর্থ ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু কিছুটা আপনাকে আর্থিক দিক দিয়ে কিছুটা মানে স্থিরতা দেওয়ার চেষ্টা করতে পারে, অর্থাৎ আর্থিক পরিস্থিতিটা কিছুটা আপনার বেটার হওয়ার একটা চান্স রয়েছে। অর্থের জন্য ইনভেস্টমেন্টগুলো লাভ দিতে পারে, বা আপনার যে আগের করা ইনভেস্টমেন্টগুলো সেগুলো কিন্তু আজকে ফল দিতে পারে বা সেই লাভটা আনতে পারে। আজকে আপনার যে অর্থের যে প্রবাহটা সেটা কিন্তু থাকছে, অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টাগুলো অনেকটাই সফল হতে পারে, অর্থের উৎসটা বজায় থাকছে। তো অর্থের জন্য প্রচেষ্টা করা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু অনেকটা আজকে আপনার পক্ষে বা আজকে অনুকূলে থাকছে। কিছুটা আপনাকে কিন্তু অবাঞ্ছিত চিন্তা ভাবনাকে দূর করে চলা উচিত। লাকি নম্বর 8, লাকি কালার সাদা কালার, এবং আজকে মাতা গৌরীর বা মাতা পার্বতীর পূজা করুন। কুম্ভ রাশির আজকের দিনটা কিছুটা স্ট্রাগল থাকছে, চ্যালেঞ্জ থাকছে। কিছুটা চ্যালেঞ্জকে স্বীকার করে এগিয়ে চলা উচিত। কিছুটা আপনাকে কিন্তু স্মার্ট হতে হবে এবং পরিকল্পনা করে চলা উচিত, অর্থাৎ একটা লক্ষ্যের প্রতি আজকে স্থির রেখে নিজেকে চলা উচিত। মনোবলটাকে কিছুটা স্ট্রং রাখতে হবে। কিছুটা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত মনোভাবটা, অ্যাক্টিভ মাইন্ড, অ্যাক্টিভ দেহ, এগুলো কিন্তু আজকে আপনার রাখা উচিত। আজকে কিন্তু কিছুটা আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কারোর কারণে বা নিজের কারণে বা নিজের করা কার্যের কারণে, তো সেই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে চাপ থাকছে, কার্যকে নিয়ে একটা ভোগান্তি বা দৌড়ঝাঁপ কম বেশি থাকছে। কিছুটা কার্যের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কিছুটা মানে একাগ্রতাটাকে বাড়াতে হবে, মনোসংযোগ রেখে, টেকনিক খাটিয়ে এবং পারদর্শিতাকে বজায় রেখে চলা উচিত। কিছুটা আপনাকে কিন্তু মানে সময়ের সাথে সময় জ্ঞান করে চলা উচিত, অ্যাক্টিভ মনে অ্যাক্টিভভাবে কার্য করা উচিত। আজকে জবের ক্ষেত্রে অর্ডারটা ফলো করা উচিত, সহকর্মীদের সাথে মিলমিশ বাড়িয়ে রাখা উচিত বা তাদের সাথে একটা টিম ওয়ার্ক করে চলা উচিত। আজকে আপনার যে ব্যবসার ক্ষেত্রটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা মানে নিজের যে লিমিটেড বাইরে কেউ কোনো কিছু না করাই ভালো, অর্থাৎ লাভের জন্য বেশি লোভ না করাই ভালো, কিঞ্চিত লাভেই সন্তুষ্ট থাকা উচিত। আজকে আপনার কিন্তু নিজের কার্যের যে যোগ্যতা অনুযায়ী যে কার্যগুলো করবেন বা কার্যের জন্য যে প্রচেষ্টাগুলো করবেন তার ফলে কিন্তু সফলতাটা কিন্তু আপনার আসবে। তো সেই প্রচেষ্টার দাম আপনি পাবেন বা প্রচেষ্টার জন্য মানুষের কাছ থেকে একটা প্রশংসা কুড়াতে পারেন আপনি, এটা আপনার নাম হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আজকে আপনাকে প্রেম ভাগ্যের ক্ষেত্রেও একটা পজিটিভিটি রাখা উচিত, ব্যালেন্স রেখে চলা উচিত। তবে আজকে আপনাকে কিন্তু মানে পার্টনারের সাথে একটা নিজের মনোভাবগুলোকে, ফিলিংসগুলোকে পরিষ্কারভাবে শেয়ার করা উচিত এবং তার ফিলিংসগুলোকেও শোনার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, অর্থাৎ একটা ব্যালেন্সিং নেচার এবং প্রেম ভাগ্যটাকে বা প্রেমটাকে বেটার করে রাখার একটা চেষ্টা কিন্তু আজকে আপনাকে করতে হবে। অর্থাৎ পার্টনারকে বুঝুন, নিজের ফিলিংসগুলোকে শেয়ার করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাডজাস্ট করে চলার একটা চেষ্টা আপনার থাকবে বা চেষ্টা করতে হবে, বা আপনার বৈবাহিক জীবনটাকে বেটার করার একটা মনোভাব আসতে পারে আপনার মধ্যে। কিছুটা কিন্তু আপনার ক্রোধটাকে কন্ট্রোল রাখতে হবে। আজকে পারিবারিক জীবনটা কিছুটা এলোমেলো বা ডিস্টার্বপূর্ণ যেতে পারে, পরিবারের জন্য দায়িত্ব কর্তব্যটা কিছুটা কম পালন করতে পারেন বা পরিবারের সহযোগিতা, পরিবারের থেকে সহযোগী সাপোর্টটা, সুখটা কিছুটা হলেও কম মিলতে পারে। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কিছুটা অর্থকে নিয়ে একটা চিন্তা থাকছে, কিন্তু অর্থের জায়গাটা ঠিক থাকছে, অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টা আপনাকে লাভ দেবে, তবে তা সত্ত্বেও অর্থকে নিয়ে চিন্তা থাকবে, অস্থিরতা অর্থকে নিয়ে থাকছেই এবং একটা প্রচেষ্টা কিন্তু
বেশি করতে হবে, কিছুটা মানে অর্থকে সঞ্চয় করার প্রতি মনোভাবটা বাড়াতে হতে পারে। তবে আজকে মানে প্রচেষ্টা করুন, অর্থের রাস্তা মিলতে পারে, সুযোগ মিলতে পারে। আজকে করা প্রচেষ্টা কিন্তু আপনাকে আগামী দিনে অর্থের জায়গাটাকে বেটার করতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা সচেতনতা স্বাস্থ্যকে নিয়ে থাকা উচিত, অর্থাৎ মিশ্রিত থাকছে স্বাস্থ্য ভাগ্যটা, 70% অনুকূলে থাকছে, তা সত্ত্বেও আজকে শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা, অর্থাৎ মেজর ইস্যু কিছু নেই, বড় কোনো সমস্যা নেই, তাছাড়া তো ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু আজকে আপনাকে কিছুটা হলেও ডিস্টার্ব রাখতে পারে। তবে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে 7, লাকি কালার কালো কালার, এবং আজকে আপনি পিঁপড়েদের সেবা করুন, মানে আটার সাথে চিনি গুলে তাদেরকে খেতে দিন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু মন মানসিকতাকে একটুখানি ওপেন রাখতে হবে, মন মানসিকতার মধ্যে পজিটিভিটি রাখতে হবে, কিছুটা খোলা মনে চলাফেরা করতে হবে। মনের মধ্যে নিরাশা ভাব জন্মাতে পারে, তো সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বা মনোবলটাকে স্ট্রং করে এগিয়ে চলতে হবে। কিছুটা কিন্তু আপনার মানে মানুষের সাথে একটা মেশার চেষ্টা করতে হবে, নিজের দুঃখ বা নিজের সমস্যাগুলোকে জানানোর চেষ্টা করতে হবে, তাদের উপদেশ নিতে হবে, কোথায় বেটার করতে হবে সেটা আলোচনা করুন। তবেই কিন্তু আজকের দিনটা কিন্তু আপনার অনেকটা আপনার অনুকূলে থাকছে। অর্থাৎ আপনাকে কিন্তু মানে চোখ কান খোলা রাখতে হবে, মানুষকে নিয়ে চলার একটা চেষ্টা করতে হবে, মানুষের সাথে তালমেল বজায় রাখতে হবে। কিছুটা কিন্তু আপনার মানে মানসিক যে সমস্যাগুলো রয়েছে বা মনের মধ্যে যে বিষয়গুলোকে নিয়ে চাপ রয়েছে সেগুলো সম্বন্ধে আলাপ আলোচনা করে সেগুলো মানে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটা অমসৃণই থাকছে, অর্থাৎ প্রচেষ্টা থাকবে, কাজকে নিয়ে, কর্মকে নিয়ে, জবকে নিয়ে একটা মানে ব্যস্তময় দিন যেতে পারে, বা একটা আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার মানসিকতা আসতে পারে, বা কাজে প্রেশার মিলতে পারে, অর্থাৎ একটা অস্থিরতা নিজের জব, কর্ম, ব্যবসাকে নিয়ে থাকছে। ব্যবসায় ইনভেস্টমেন্টটাও দেখে শুনে করতে হবে। আজকে ব্যবসায় লেনদেনের জায়গাটাও একটুখানি বুঝে শুনে করা উচিত। ব্যবসায় আয়ের মানটা সাধারণ থাকছে, অর্থাৎ প্রচেষ্টাগুলো আয় ইনকামের জন্য আপনার বেশি রাখতে হবে বা বেশি করতে হবে। কিছুটা কিন্তু আপনি মানসিকভাবে একটা চাপে থাকতে পারেন নিজের কাজকে নিয়ে, ধৈর্য রাখতে হবে। সহকর্মী এবং বসেদের অর্ডারটা ফলো করে চলা উচিত, তাদের সাথে সামঞ্জস্যতা বিধান করে চলা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আজকে মানে ভুল বোঝাবুঝিটা কোনো কারণে ক্রিয়েট হতে পারে, বা আপনার না করা ভুলের সাজাও আপনি হয়তো পেতে পারেন। অর্থাৎ একটা মানে দুশ্চিন্তা প্রেমকে নিয়ে থাকছে, বিশেষ সতর্কতা আপনাকে আজকে প্রেম জীবনের প্রতি দেওয়া উচিত। আজকে আপনার বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে। অবাঞ্ছিত কথাবার্তা বা তর্কে যাওয়া চলবে না। মানুষ অপর ব্যক্তির থেকে হার্ট হতে পারেন, বা কোনো কথাবার্তা কিন্তু আপনার মেজাজকে নষ্ট করতে পারে, তো সে জায়গায় নিজের মেজাজের ওপর কন্ট্রোল রেখে চলতে হবে, নয়তো আজ দাম্পত্য জীবনে সমস্যা ক্রিয়েট হতে পারে, তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি বা দূরত্ব কোনো কারণে বাড়তে পারে। আজ পারিবারিক জীবনটাও কিন্তু ব্যালেন্স রাখতে হবে, পরিবারের সাথেও বিবাদ হওয়ার বা পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার, বা পরিবারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করতে পারা, বা পারিবারিক কোনো দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটাও রয়েছে সেক্ষেত্রেও কিন্তু নজর দিতে হবে। অর্থের জন্য আপনাকে কিন্তু চেষ্টা বা পরিশ্রম বেশি করতে হবে, অর্থকে মেনটেন করতে হবে। অর্থের খরচাটা কিন্তু হয়তো বাড়তে পারে, অর্থের জন্য আসার সুযোগগুলো আপনার সামনে থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। অর্থাৎ অর্থকে নিয়ে একটা সচেতনতা বা চেষ্টা রেখে যেতে হবে। কিছুটা খরচা আজকে আপনার বাড়তে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা মিশ্রিত থাকছে, শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা চিন্তিত বা কিছুটা কেয়ার করতে হবে, শরীরকে বেটার করার চেষ্টা করতে হবে। তো শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা সজাগতা রাখা উচিত। আজকে লাকি নম্বর 6 ব্যবহার করুন, লাকি কালার সিলভার কালার ব্যবহার করুন, এবং আজকে আপনি হনুমানজির মন্দিরে বসে রাম নাম জপ করুন। ধন্যবাদ।